হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন একত্ববাদের দিকে ডাক দিলেন, তখন অত্যাচারী রাজা নমরুদ ক্ষিপ্ত হয়ে তাকে জীবন্ত পুড়িয়ে মারার জন্য এক বিশাল অগ্নিকুণ্ড তৈরি করলো। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের লেলিহান শিকার মধ্যে নিক্ষেপ করা হলো, তখন আল্লাহর কুদরতে তাহার দহন ক্ষমতা হারিয়ে ফেলল। আগুন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শীতল ও আরামদায়ক বাগানে পরিণত হলো। ইতিহাস ও তাফসীরের বর্ণনা অনুযায়ী এই অলৌকিক ঘটনাটি আশুরার দিনেই ঘটেছিল। নূহ আলাইহিস সালামের অবাধ্য উম্মতের উপর আল্লাহর পক্ষ থেকে এক ভয়াবহ মহাপ্লাবন নাজিল হয়েছিল। পুরা পৃথিবী পানিতে তলিয়ে গিয়েছিল। নূহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে একটি বিশাল নৌকা তৈরি করেন এবং তাতে বিশ্বাসী মানুষ ও জোড়ায় জোড়ায় জীবজন্তু তুলে নেন। দীর্ঘদিন ধরে চলা সেই প্রলয়ঙ্কারী বন্যার শেষে মুহররমের 10 তারিখে পানি কমতে শুরু করে এবং আল্লাহর কুদরতে নূহ আলাইহিস সালামের নৌকাটি জুদি নামক পাহাড়ের চূড়ায় এসে স্থির হয়। সেদিন তারা কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহর উদ্দেশ্যে রোজা পালন আলাইহিস সালামকে সাগরের বুকে এক বিশাল মাছ গিলে ফেলে। মাছের পেটের ভিতরে গভীর অন্ধকারে তিনি আল্লাহর তাসবিহ পড়তে থাকেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তার এই আকুল প্রার্থনা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়। আশুরার এই দিনে আল্লাহ তাআলা মাছটিকে নির্দেশ দেন ইউনূস আলাইহিস সালামকে নদীর তীরে উকড়িয়ে দেওয়ার জন্য এবং তিনি 3 স্তরের অন্ধকার থেকে মুক্ত পান। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর এক অত্যন্ত ধৈর্যশীল নবী ছিলেন। এক কঠিন পরীক্ষায় পড়ে তিনি তার ধন সম্পদ সন্তান সন্ততি সব হারান এবং এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন। তার শরীরে পোকা পর্যন্ত ধরে গিয়েছিলেন, তবুও তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা বন্ধ করেননি। দীর্ঘ 18 বছর পর্যন্ত ধৈর্যের সাথে এই পরীক্ষা দেওয়ার পর মুহররমের 10 তারিখে আল্লাহ তার রোগ সম্পূর্ণ নিরাময় করে দেন এবং তাকে পূর্বের চেয়ে আরো বেশি নিয়ামত আলাইহিস সালাম আল্লাহর কাছে এক রাজত্বের জন্য দোয়া করেছিলেন, যা তারপরে আর কেউ পাবে না। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে বাতাস, জিন, মানব ও পশু পাখির উপর তার একচ্ছত্র নিয়ন্ত্রণ দান করেন। ইতিহাসের কিতাবগুলোর বর্ণনা অনুযায়ী সুলাইমান আলাইহিস সালামের হারিয়ে যাওয়া রাজকীয় আংটি ফিরে পাওয়া এবং পূর্ণ মাত্রায় এই বিশাল সাম্রাজ্যের রাজত্ব লাভের আনুষ্ঠানিকতা সুলাইমান আলাইহিস সালামের হারিয়ে যাওয়া রাজকীয় আংটি ফিরে পাওয়া এবং পূর্ণ মাত্রায় এই বিশাল সাম্রাজ্যের রাজত্ব লাভের আনুষ্ঠানিকতা এই মুহররম মাসে হযরত ইউসুফ আলাইহিস সালামকে হারানোর শোকে কাঁদতে কাঁদতে বৃদ্ধ পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার চোখের দৃষ্টি শক্তি সম্পূর্ণ হারিয়ে ফেলেছিলেন। দীর্ঘ বহু বছর পর যখন হযরত ইউসুফ আলাইহিস সালামের সন্ধান পাওয়া গেল এবং ইউসুফ আলাইহিস সালামের ব্যবহৃত জামা এনে পিতা ইয়াকুব আলাইহিস সালামের মুখের উপর রাখা হলো, তখন অলৌকিক ভাবে তার চোখের দৃষ্টি সম্পূর্ণ ফিরে এলো। ইতিহাসের কিছু বর্ণনা অনুসারে এই আনন্দের দিনটি ছিল ইতিহাসে মুহররম মাসের সবচেয়ে রুদ্ধশ্বাস ও হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছিল হিজরির 61 সনে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বৈরাচারী শাসক ইয়াজিদের অন্যায় ও অধর্মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। ফোরাত নদীর তীরে কারবালার তপ্ত বালুচরে ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইন ও তার পরিবারকে অবরুদ্ধ করে পানি বন্ধ করে দেয়। অবশেষে 10ই মুহররম সত্য ও ন্যায়ের প্রতীক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্বল্প সংখ্যক সঙ্গী সহ বীরত্বের সাথে লড়াই করে এবং জালেমদের হাতে নির্মমভাবে ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা হিংসাবশত একটি গভীর কুয়ায় ফেলে দিয়েছিলেন। সেখান থেকে এক কাফেলা তাকে উদ্ধার করে মিশরের রাজপ্রাসাদে নিয়ে যায়। পরবর্তীতে এক মিথ্যা অপবাদে তাকে দীর্ঘ বছর কারাগারে কাটাতে হয়। ইতিহাস ও তাফসীরের কিতাবের বর্ণনা অনুযায়ী মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে কারাগার থেকে মুক্ত করেন এবং মিশরের বিশাল এক রাষ্ট্রীয় দায়িত্ব ও ঈসা আলাইহিস সালামের জীবন ছিল অলৌকিকতায় ঘেরা। কোন পিতার মাধ্যম ছাড়া কুমারী মাতা হযরত মারিয়াম আলাইহিস সালামের গর্ভে তার জন্ম হয়। ইহুদিরা যখন তাকে হত্যা করার জন্য চারদিক থেকে অবরুদ্ধ করে ফেলেছিল, তখন আল্লাহ তাআলা তার কুদরতে ঈসা আলাইহিস সালামকে সশরীরে আসমানে তুলে নেন। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী তার অলৌকিক জন্ম
এবং আসমানে উত্তোলন, দুইটি ঘটনা ঘটেছিল আসমানি কিতাব ও ইতিহাসের কিতাবগুলোর বিবরণ অনুযায়ী আল্লাহ তাআলা সৃষ্টির শুরুতে নূরের তৈরি ফেরেশতাদের এই মুহররম মাসেই সৃষ্টি করেছিলেন। শুধু তাই নয়, এই পৃথিবীর বুকে শুষ্কতা দূর করতে এবং প্রাণের সঞ্চার করতে মেঘমালা থেকে যেই প্রথম বৃষ্টির ফোঁটা বর্ষিত হয়েছিল তাও ছিল মুহররমের এই হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর একজন মহানবী ও বাদশা ছিলেন। একদিন একটা বিচারে গিয়ে এক ব্যক্তির রায় শুনে অপর ব্যক্তির রায় না শুনে বিচার দেওয়ার কারণে তিনি আল্লাহর কাছে আল্লাহর দরবারে গভীর অনুশোচনা ও সিজদায় অবনত হয়ে ক্ষমা প্রার্থনা করতেছিলেন। দীর্ঘদিন ধরে রুনাজারি করেন। অবশেষে মুহররমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের সেই বিশেষ তওবা কবুল করেন এবং সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় পৌঁছাইলেন তখন তিনি দেখলেন মদিনার ইহুদি সম্প্রদায় মুহররমের 10 তারিখে আনন্দ উৎসব করছে এবং রোজা রাখছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই রোজার কারণ জিজ্ঞাসা করলে তারা বলল, এটি সেই মহাসম্মানিত দিন যেদিন মূসা আলাইহিস সালাম ও বনী ইসরাইলকে তাদের শত্রুদের হাত থেকে মুক্ত করেছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মূসা আলাইহিস সালামের অনুসরণে আমাদের অধিকার তোমাদের চেয়েও বেশি। এরপর থেকে মুসলমানদের জন্যও এই রোজা সুন্নত করা হয়।